ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সোমবার দুপুরে ভোলা পরিদর্শন করতে হেলিকপ্টার নিয়ে উপস্থিত হন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। এ সময় বাহিনীর ভোলা কন্টিনজেন্ট পরিদর্শন করে নির্বাচনকালীন দায়িত্বরত বাহিনীর সদস্যদের বিশেষ দিক নির্দেশনা দেন তিনি। উপকূলীয় এলাকার মানুষ যেন নির্ভয় ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সকল বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে তার বাহিনী বলে জানান সহকারী নৌবাহিনী প্রধান। প্রতিটা আসনে প্রতিটা উপজেলায় ভোট কেন্দ্রগুলোতে আগে থেকে পর্যবেক্ষণে রাখা এবং নজরদারি করা, যাতে সুষ্ঠুভাবে আমরা নির্বাচন আয়োজনের জন্য আমাদের নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিকে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে গত 18 জানুয়ারি থেকে শুরু হয় মোংলা কোস্ট গার্ডের টহল কার্যক্রম, যা চলবে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত। দাকুব ও কয়রাই খুলনা 1 ও খুলনা 6 আসনের 11টি ইউনিয়নের 56টি ভোট কেন্দ্রে নিয়োজিত থাকবে কোস্টগার্ড সদস্যরা। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় থাকবে বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি সহ নিয়মিত টহল। এদিন সকালে কুমিল্লা সেনানিবাসের কমান্ডিং অফিসার মেজর জেনারেল নাজিমুদ্দৌলা চাঁদপুরের সেনাবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্প পরিদর্শন শেষে সার্কিট হাউসে মতবিনিময় সভায় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। এদিকে হিলি স্থলবন্দরে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি। নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত সহ আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটাধিকার সুরক্ষায় 1 ফেব্রুয়ারি থেকে হিলিতে মোতায়েন রয়েছে 4 প্লাটুন বিজিবি। এর আগে রোববার রাতে সিলেটের কোম্পানিগঞ্জে সিলেটগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে 808 বোতল বিদেশি মদ সহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। একই রাতে সাভারে বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে 2 ব্যক্তির কাছ থেকে দেশীয় মদ ও ইয়াবা জব্দ করে তাদেরকে সাভার মডেল থানায় সোপর্দ করে সেনাবাহিনী। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।